বরাকের শিক্ষক এবং পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হলো সারা অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ। বরাকের শিক্ষক এবং পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হলো সারা অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ। গতকাল শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। আজ আমরা সদর অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের কাছাড় করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা কমিটির তরফ থেকে আমরা আজকের সংবাদ সম্মেলনে এসেছি। আমাদের কিছু দাবি জানাতে এবং কিছু কথা আমাদের রয়েছে যে আমরা বিগত কয়েকদিনে আমাদের অসমের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি ক্যাবিনেট বৈঠক করে আমাদের কিছু সুবিধা প্রদান করেছেন প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষকদের, যারা সর্বশিক্ষায় কর্মরত, সমগ্র শিক্ষার অধীনে কর্মরত। আমাদের ক্ষেত্রে আপন বাহন এবং আপন ঘর এই দুটো স্কিম আমাদের জন্য উনি দিয়েছেন, সেজন্য আমরা প্রথমে ধন্যবাদ জানাই ওনাকে। এবং আমাদের কিছু সমস্যা রয়ে গেছে যেগুলো সরকার, আমরা দেখতে পাচ্ছি যে সরকারের তরফ থেকে প্রচুর চেষ্টা রয়েছে আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য, কিন্তু কোথাও না কোথাও একটা খামতি রয়ে গেছে, যার জন্য আমরা আমাদের যে সমস্যাগুলো সেগুলো নিরসন হচ্ছে না। যেমন আমাদের পে স্ট্রাকচার, যেটা পে ফিক্সেশন, সেটা ঠিক করার কথা ছিল, সেটা এখনও হয়নি। তারপর রয়েছে আমাদের MSCPS, যেটা অ্যাসিওর্ড ক্যারিয়ার প্রোগ্রাম, একটা স্কিম, সেটার ইমপ্লিমেন্টেশনও আমাদের হয়নি। এবং তাছাড়া লিভ এনকেশমেন্টের কথা, যারা সমগ্র শিক্ষা থেকে নতুনভাবে SRDতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের যে লিভগুলো রয়েছে, তাদের আর্ন লিভ রয়েছে, সেই লিভগুলো কিন্তু ওনারা এখনও এনক্যাশ করতে পারেননি। এটা একটা সমস্যা রয়েছে। তারপরে আরও সমস্যা রয়েছে আমাদের ফিমেল টিচাররা, মহিলা শিক্ষক যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে ম্যাটারনিটি লিভ বা CCL লিভ এসব নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা বারবার নিবেদন করে আসছি যে এই লিভের প্রসেসগুলো, মানে এই লিভের যে নেওয়ার ব্যবস্থাটা যদি ডিসেন্ট্রালাইজড হয়ে যায়, মানে আমাদেরকে সব সময় শুধু মিশন ডিরেক্টর মহোদয়ের দফতর থেকেই আমাদের এইসব নিয়ে আসতে, মানে অ্যাপ্রুভেল নিতে হয়। তো সেই জায়গার ক্ষেত্রে রেগুলার টিচাররা যেভাবে ওনাদের ব্লক অফিসারের মাধ্যমে নিতে পারেন, সেই জিনিসটা যাতে আমাদের হয়, সেটার আমরা অনেক দিন থেকে দাবি জানিয়ে আসছি। তো এটা একটা সমস্যা আমাদের এখনও রয়ে গেছে। এবং এই ধরনের সমস্যাগুলো, এবং তারপরে রয়েছে বর্তমান যেটা চলছে, যেটা LP স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারটা, সেটাতেও আমাদেরকে করে দেওয়া হয়েছে, বাদ রাখা হয়েছে সেই SOP যেটা জারি হয়েছিল। আমরা চাইছি সেই জায়গার ক্ষেত্রে যাতে আমাদেরকে সমান অধিকার, আমাদের যেটা রয়েছে সমান অধিকার যাতে সাব্যস্ত করেন, সেই সমস্যাগুলো নিয়েই মূলত আমাদের দাবি জানানোর জন্যই আমাদের আজকের বসা। এবং আমরা পরবর্তী পদক্ষেপ, আইনি কোনো পদক্ষেপ যাতে নিতে বাধ্য না হই, সেজন্য যাতে আমাদের কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের সমগ্র শিক্ষার আমাদের মাননীয় MD স্যার, উনি যাতে আমরা একটা ফর্মাল মিটিংয়ে বসেন, সেই জন্য এই আহ্বান আমরা জানাতে চাইছি, যাতে আমরা শুধুমাত্র আইনি দিক বলুন বা অন্যান্য গণতান্ত্রিক আন্দোলন বলুন, সেই সমস্ত কিছুতে না গিয়ে কথাবার্তার মাধ্যমে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায় সহজেই। তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের সদর অসম প্রাথমিক শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সঙ্গে একটা বৈঠক আমরা আশা করছি এবং দাবি জানাচ্ছি। সেই জন্য সেই দাবি জানাতেই আজকের আমাদের এই প্রেস।